观众朋友们、同学们，大家好，欢迎来到今天的汉语课堂。我是 Amy 老师，非常高兴又和大家见面了。今天我们要一起学习的是第68课 Lesson 68。চায়না মিডিয়া গ্রুপ ও আরটিভির যৌথ আয়োজনে চীনা ভাষা শিক্ষা ক্লাস চায়না আওয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা মারিয়া। আমাদের সঙ্গে আছেন শিক্ষক এমি চুং, আরও আছেন সৌরভ ও মিম। Saurav, Mim, 你们好。Amy 老师好。 Do you remember in the last class, 老师 has left you a question? Yes, that is a very easy question. That is to choose a appropriate measure word for 袜子, right? Yes. So, what was your answer? Please tell me. 请告诉我。双。对了 ，yes， 双。一双袜子 ，yes， a pair of socks。 আমরা গত ক্লাসে একটি প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে যে শূন্যস্থানে কোন মেজারিং ওয়ার্ড বা পরিমাপক শব্দটি বসবে। এখানে আমরা দেখেছিলাম যে এক জোড়া মোজা রয়েছে এবং আমরা প্রশ্ন করেছিলাম ই, তারপর ছিল শূন্যস্থান এবং দেন ওয়াজে মানে মোজা, এবং এই মোজার জায়গায় এই যে মোজার আগে কোন শব্দটি বসবে আমরা যে অপশন রেখেছিলাম সেটা হচ্ছে গ, শুয়াং, থিয়াও। এখন আসলে এই যে কোনো এক জোড়া জিনিসের আগে আমরা জানি শিখেছি যে মেজারিং শব্দটি বসে সেটা হচ্ছে শুয়াং, তাহলে ই শুয়াং ওয়াজ। 一双袜子 right? Yes, 双 means pair, a pair of socks. 一双袜子 So, have you made the right answer? Yes. 好的 Okay, then we are going to today's part 1, the new words today. And again, we are going to learn few measure words. 量词。好，第一个是口。口，对，拼音科偶口。Yes, 口 means mouth. Yes, originally it means mouth, 口. And then we extend it and turn it into measure word, make it a measure word, right? For example, 三口人三口人， to counting family members. 三口人 means 3 family members. আমরা আজকেও কিন্তু বেশ কিছু মেজারিং ওয়ার্ড শিখব। এর আগেও শিখেছি পরিমাপক শব্দগুলো, যে টি, অতটি, 3টি, 4টি, 5টি, এই আগে যে টি বসে যে মেজারিং ওয়ার্ড, এটা চীনা ভাষায় বিভিন্ন রকম হয়। আজকে যে মেজারিং ওয়ার্ডটি শিখছি সেটা হচ্ছে খৌ। খৌ এর একেবারে অরিজিনাল যেটা উৎপত্তিগত অর্থ ছিল মুখ, খৌ। আমরা ফিনিনও দেখছি এবং তার সাথে সাথে ক্যারেক্টার, চাইনিজ ক্যারেক্টারটাও দেখছি খৌ, মুখের মতো। এবং এখন এটা অনেক কিছু মেজার করতে ব্যবহার হয়, যেমন পরিবারের সদস্য অনেক বেশি থাকে না, অল্পই থাকে। তো পরিবারের সদস্যদের যদি বলি যে তোমার পরিবারে কতজন সদস্য, যদি আমি বলি 3 জন সদস্য, তখন বলবো সান খৌরেন। 三口人 সান খৌরেন 很好 Okay, and another meaning when 口 used as a measure word, it means mouthful. Okay, how to understand it? Let's see. 一口饭一口饭，饭 means cooked rice or food, right? 一口饭 means a bite of food. A bite portion of food. We can say 一口饭 এক কামড়ে যতটুকু খাওয়া যায়, অথবা আমরা অনেক সময় বলি এক গ্রাস, ভাতের গ্রাস, ভাতের মানে এক গাল, হ্যাঁ লোকমাও অনেক সময় স্থানীয় ভাষায় বলা হয়, আবার এক গাল ভাত, মানে এই যে অল্প একটু পরিমাণ বা এক কামড়ে খাওয়া যায়, এই পরিমাণটাকে বলা হয় খৌ। তাহলে এক গাল ভাত, এক গ্রাস ভাত বা এক কামড় কোনো খাবার, ই খৌ ফ্যান, ফ্যান মানে ভাত, যে ভাতটা রান্না করা ভাত,
이, 코, fun. Okay, maybe now you are having understanding of how much is 一口, right? Yes,